Everybody, hope you all are fine. Open your English translation book at page number 67. আজকে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নসূচক না বাচক বাক্য গঠন। দেখো, প্রশ্ন এবং না দুটো একসাথে থাকবে। যেমন আমরা বলি তুমি কি জানো না, তুমি কি পারো না, এই যে প্রশ্ন এবং না দুটো একসাথে রয়েছে, এই ধরনের বাক্য আমরা আজকে শিখব কিভাবে লিখতে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নসূচক নাবাচক বাক্য গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ডু অথবা ডাজ বসে। তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হবে? ডু অথবা ডাজ। কোথায় ডু হবে, কোথায় ডাজ হবে তোমরা জানো, সেই অনুযায়ী বাক্য শুরু হবে। তারপর যথাক্রমে সাবজেক্ট বা কর্তা, তাহলে ডু বা ডাজের পর সাবজেক্ট বা কর্তা বসানো হবে। এরপর নট ও মূল ভার্ব বসে এবং এরপর যদি কোনো অবজেক্ট বা কর্ম বা অন্যান্য শব্দ থাকে তা বসে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, কর্তা বা সাবজেক্ট যদি নাউন বা বিশেষ্য পদ হয়, অর্থাৎ যদি কারোর নাম বোঝায়, সেক্ষেত্রে নট শব্দটি সাবজেক্ট বা কর্তার আগে বসে, অর্থাৎ ডু নট বা ডাজ নট তারপর সাবজেক্ট হবে। আর প্রোনাউন হলে ডু বা ডাজের পর সাবজেক্ট হবে, তারপর নট হবে। কিন্তু ডু নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট হলে এই নিয়ম খাটে না। কিন্তু যখন আমরা ডোন্ট ব্যবহার করব, তখন আমরা ডু আর নটের মাঝখানে কিন্তু কিছু বসাতে পারবো না। তখন ডোন্ট আগে বসবে, তারপর সাবজেক্ট বসবে, এটা মনে রাখতে হবে। বাক্যের শেষে বসে প্রশ্নসূচক চিহ্ন। স্বাভাবিক, যেহেতু প্রশ্নবোধক বাক্য বা কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন মার্ক বসবেই। চলো আমরা এক্সাম্পল দেখি। আমি কি যাই না? ডু আই নট গো? রাম কি বই পড়ে না? ডাজ নট রাম রিড বুকস? দেখো, ডু বা ডাজ দিয়ে শুরু হচ্ছে। এখানে আমি অর্থাৎ প্রোনাউন ছিল, তাই ডু আই নট হয়েছে। তারপর ভার্ব বসেছে। এখানে রাম একজনের নাম ছিল, তাই ডাজ নট রাম হয়েছে, ডাজ নট আগে বসে গেছে এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু এর পরিবর্তে ডাজ হয়েছে। তারপর ভার্ব বসেছে এবং তারপর বাকি কিছু বসেছে। সে কি স্কুলে যায় না? ডাজ হি নট গো টু স্কুল? মেয়েটি কি স্কুলে যায় না? ডাজ দ্য গার্ল নট গো টু স্কুল? তারা কি দিল্লি যায় না? ডু দে নট গো টু দিল্লি? তুমি কি খাও না? ডু ইউ নট ইট? যদি বোটা আমরা ডোন্ট ব্যবহার করতাম কি হতো? ডোন্ট ইউ ইট? তখন কিন্তু ডু ইউ নট হতো না, ডোন্ট হয়ে তারপর ইউ হতো। ওপরের বাক্যগুলোর মধ্যে রাম এবং দ্য গার্ল হলো নাউন, বিশেষ্য পদ, তাই নট শব্দটি সাবজেক্ট অর্থাৎ অথবা কর্তার আগে বসেছে। এটা তোমরা দেখেছো উদাহরণের সময়। এবার আমাদের নিজেদের করতে হবে। তুমি কি সেখানে যাও না? কি হবে? ডু ইউ নট গো দেয়ার? এটা তুমি অর্থাৎ ইউ, প্রোনাউন আছে, তাহলে ডু আর নটের মাঝে বসলো। আর আমরা যদি ডোন্ট ব্যবহার করতাম তাহলে ডোন্ট ইউ গো দেয়ার হতো। তোমরা কি ফুটবল খেলো না? এটা তোমরা নিজেরা করবে। শিশুটি কি খায় না? ডাজন্ট দ্য চাইল্ড ইট? শিশুটি নাউন, তাই ডাজন্টই লেখো আর ডাজ নটই লেখো, সেটা আগে বসবে, তারপর দ্য চাইল্ড হবে। তুমি কি আম পছন্দ করো না? এটা নিজে নিজে করবে। সৌরভ কি ক্রিকেট খেলে না? ডাজ নট সৌরভ প্লে ক্রিকেট? এরপর নেক্সট পেজে চলে যাও। কি আছে দেখো, রাম কি স্কুলে যায় না? শিশুটি কি ঘুমায় না? এগুলো তোমরা নিজে নিজে করবে। সে কি বই পড়ে না? ডাজ হি নট রিড বুকস? অর্পিতা কি গান গায় না? ডাজ নট অর্পিতা সিং সংস? দেখো, অর্পিতা এক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা একটা নাউন, সেই কারণে ডাজ নট অর্পিতা হয়েছে। এরপর দেখো, ভিখারিটি কি ভিক্ষা করে না? ভিখারি এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নাউন, তাহলে এই রকমভাবেই আমরা লিখব ডাজ নট আগে। ছেলেটি কি কাঁদে না? অপর্ণা কি নাচে না? এগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। প্রতীক কি টিভি দেখে না? প্রতীক দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নাউন, তাহলে ডাজ নট দিয়ে শুরু হবে। অর্পিতা কি তার ভাইকে ভালোবাসে না? এটাও তাই। তুমি কি আমাকে চেনো না? দেখো, এটা আমরা সেই দুরকমভাবে লিখতে পারি, ডোন্ট ইউ নো মি বা ডু ইউ নট নো মি? তারা কি এই গ্রামে আসে না? দীপক কি কলকাতায় যায় না? এটাও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নাউন, তাহলে ডাজ নট দিয়ে শুরু হবে। তোমার বোন কি এই কলেজে পড়ে না? তিনি কি আমাকে পছন্দ করেন না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা নাউন নয়, তাহলে ডাজ হি অর সি তারপর নট হবে, বা ডাজন্ট আগে হলে সেটা
প্রথমে হয়ে তারপর হি অর সি হবে। সুদীপ কি মাছ খায় না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নাউন, তাহলে ডাজ নট দিয়ে হবে। তোমরা এগুলো নিজে নিজে সুন্দর করে তোমাদের বইতে পেন্সিল দিয়ে করে ফেলবে, কোনোটা বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।